বাজি ধরে বলছি, পটলের এই নতুন রেসিপি একবার খেলে 7-10 দিন মুখে লেগে থাকবেই। শেষে 3টি বিশেষ উপাদান মিশিয়েছি, যা এই সাধারণ পটলকে অসাধারণ স্বাদে পরিণত করেছে। কি সেই গোপন উপাদান? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনিও বলবেন এত মজার পটলের রেসিপি আগে কেন জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পটল রান্না তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু পটল কিভাবে রান্না করলে যে এত মজার হতে পারে, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। বিশেষ 3টি উপাদান মিশালেই সাধারণ পটলকে অসাধারণ করে দিবে। তা এখানে আমি নিয়েছি 200 গ্রাম মুগ ডালগুলো আমি ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব এক পাশে। তারপর আমি পটলগুলো উপরে খোসাটা ছাড়িয়ে নিব। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আজকে 500 গ্রাম পটল দিয়েই রান্নাটা করব, কিন্তু কিভাবে রান্না করব দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন, এরকমই নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। তা পটলগুলো আমি এখন একটা গ্রেটার সাইজে খোসাটা ছাড়িয়ে নিব। যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু মজা করে খেয়ে নেবে। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। সব কিছুর জন্য একদম পারফেক্ট। আর বিশেষ জিনিসটা অবশ্যই মেশাতে হবে, তাহলেই স্বাদে গুণে ভরপুর হবে আজকের এই সাধারণ পটলের রেসিপিটি। হোটেলের স্বাদকেও হার মানাবে এই সাধারণ পটল রেসিপি, তাও ঘরোয়া মশলা দিয়ে। তো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন যেহেতু পটলগুলো আস্ত রাখবো, তাই উপরে একটু হালকা করে কেচে নিচ্ছি, তাহলে মশলাগুলো ভিতরে খুব দ্রুত ঢুকবে আর এই পটলগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তার জন্য। তা এক এক করে সবগুলো পটল আমি এইভাবেই কেচে নিচ্ছি। আপনারা যদি এইভাবে পটল খেয়ে না থাকেন তাহলে এই সিজনে এই পটলের রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। তা এক এক করে সবগুলো পটলই আমি ঠিক একইভাবে উপরে একটু কেচে নিচ্ছি। এখন আমি পটলগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিব। ডালগুলো কষলিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব। এই ডালগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কারণ ভেজেই সাথে সাথে ভিজিয়ে রাখছি তার জন্য। এখন আমি কয়েকবার পানি পাল্টিয়ে ডালগুলো ধুয়ে নিয়েছি। রান্নার জন্য চলে যাচ্ছি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। এখন অ্যাড করে দিচ্ছি পটলগুলো একদম ব্রাউন কালার করেই ভেজে নিব। এই রান্নাটা করতে হলে পটলগুলো একদম ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। চুলা বাড়িয়ে ভাজা যাবে না, চুলা লো হিটে দিয়েই পটলগুলো ভেজে নিতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়েই পটলগুলো ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পটলগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে যাওয়ার কারণে পটলগুলো মজে একটু হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি পটলগুলো তুলে নেব। এক এক করে সবগুলো পটল তুলে নিচ্ছি। এখন কড়াইটা ধুয়ে নিচ্ছি বাকি তেলগুলো ঢেলে, কারণ আজকে রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলে করব, তার জন্য তেলটা পুরোপুরি আমি গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংস। এখানে 1 কেজির থেকে একটু বেশি আছে গরুর মাংস। তো গরুর মাংসগুলো তেলে ভেজে নিব। আর আজকে রান্নাটা কোনো পানি হবে না, সম্পূর্ণ দুধের উপরই রান্নাটা হবে। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ
মাংসের মশলা, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি এবং তেজপাতা। এখন আমি কিছুক্ষণ আবারও তেলের ভিতরে ভেজে নেব। আমরা সবাই তো গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে পটলটা রান্না করি, কিন্তু পানি দিয়ে। এই রান্নাটা যদি আপনি দুধ দিয়ে করেন তাহলে এর স্বাদ যে কোন লেভেলে নিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এখন আমি অ্যাড করে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, সাথে আমি 10 পিস এলাচ বেটে নিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি আমি পানি, বাটনাটা ধুয়েই দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর চলে আসছে। আর এখানে কিন্তু পানি দেওয়া হয়নি, এখানে সম্পূর্ণ দুধের উপরে রান্না হবে। আর এখানে মাংস থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ডালগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর ফিরে আসছি আবার। তা আবারও ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ডালগুলো যেহেতু আগে থেকে ভিজিয়ে নিচ্ছি তাই সিদ্ধ হতে সময় লাগবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষাবেন ততই কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তো আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব পটল, ডাল মাংসের সাথে। কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিব। এখানে চুলা লো হিটে রাখতে হবে, না হলে নিচে দাগ লেগে যাবে। এখন আবার 2 থেকে 3 মিনিট চুলার আঁচ বাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। তরকারির স্বাদ বাড়াবে আপনার কষানোর ভিতরে। আপনি যদি রান্না করার সাথে সাথে পানি দিয়ে দেন তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। যত কষাবেন ততই স্বাদ বেড়েই যাবে। তাই একটু সময় ধরে কষিয়ে রান্না করতে হবে। খাওয়ার সময় সবাই খুবই প্রশংসা করবে আপনার রান্না খেয়ে। এখন আমি বেশ কিছুক্ষণই কষিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিয়েছি এখানে 1 কাপ দুধ। আপনাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধগুলোও দিতে পারেন। এখন দুধটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এখন নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পটলগুলো একদম রসের টয়টম্বুর হয়ে গেছে, কারণ পটলগুলো আগেই ভেজে নিয়েছি। আর এখন রান্নার পরে খুব সুন্দরভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ভিতরে সব মশলাও ঢুকে গেছে। এখন আমি অ্যাড করে দিছি কিছু শুকনো মরিচ এবং কাঁচামরিচ, যাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পটলগুলো ভেঙে যাবে। আর দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আর রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিশেষ 3টি উপাদান এক এক করে অ্যাড করে দিব। এই 3টা জিনিস দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু 10 গুণ বাড়িয়ে দিয়েছে। তাই এখন আমি আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর একদম ফাইনালি লুক চলে আসছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গেছে। পুরোপুরি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। অবশ্যই রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দিয়েছি মৌরির গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, 3 পদ মিক্স করেই একসাথে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। যারা ঘি দিয়ে সবজি অথবা মাছ মাংস খেয়েছেন তারা অবশ্যই জানেন, কারণ ঘিটা বাচ্চাদের ব্রেনের জন্য অনেক উপকারী। আর রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়।
তার ঘিটা দিয়ে এখন চামচ দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন একটু হালকা করে হাত দিয়ে ডুলিয়ে তারপরে নামিয়ে নেব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করে আপনারা সকালে অথবা বিকালে রুটি পরোটার সাথেও খেতে পারেন বা দুপুরে দোয়াটা গরম ভাতের সাথেও খেতে পারেন। সব কিছুর জন্য একদম পারফেক্ট। যে বাচ্চারাও পটল খাবে না তারাও কিন্তু খেতে বাধ্য হবে, এতটাই মজাদার আর লোভনীয়। ট্রাই করে দেখতে পারেন। তো এক এক করে একটি বাটিতে সম্পূর্ণটাই পরিবেশন করে নিয়েছি। এরকম এক পদের একটা তরকারি যদি হয় মজাদার, তাহলে অন্য তরকারি পরেই থাকবে। আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয়। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।